অর্ধেক খানা। যে আমি যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমাদের ঘরের ডাকু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক ঠান্ডা পড়েছে। সকাল থেকে উঠে বসেই আছি, কি করব ভেবে পাচ্ছি না। তো সকালবেলা উঠে চা খেলাম, বরকে রান্না করে চা খাইয়ে পাঠিয়ে দিয়েছি ডিউটি। তারপর ছেলের পালা, সেও টিউশনে চলে গেছে। এখন আমি আর মেয়ে। তো ঘড়িতে এখন প্রায় 10টা বাজে। কত সকাল হয়ে গেছে বলো। তো আমরা এখন ব্রেকফাস্ট করলাম। আর আজকের জলখাবারে আমরা খেয়েছি ভাত ভাজা। কয়েকটা ভাত রয়ে গেছে, সেটা দুপুরে খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা পড়েছে না, দুপুরে ঠান্ডা খাওয়া যায় না। তো ভাত ভেজে নিয়েছি, আমি আর মেয়ে খেয়েও নিয়েছি। থালাগুলো এখানেই পড়ে আছে, দেখাচ্ছি। আর ঘরের বিভৎস অবস্থা, কিচ্ছু করিনি, কোনো কাজে হাত দিইনি। ইঁদুরটা কি করছে তাই দেখো, কি করছে সেগুলো। আগেও একটা বেসলিন এনেছি, ওটাকে এরকম হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিয়েছে। ওটার আর কোনো খোঁজ খবর নেই। কালকে একটা নিয়ে এসেছি, সেটা দেখো ওই কুড়িয়ে কুড়িয়ে ঠোঁটে লাগাচ্ছে, ওই পায়ে লাগাচ্ছে। কেন বাবাই এমন কেন করো তুমি? দেখো ওটা কি একটি। এই মেয়েটা দিন দিন এত দুষ্টু হচ্ছে, আর এর ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে। দেখো, রাখ বলছি, ভেতরে রাখো। মাম্মা রাখো। হো, দাঁড়াও মামি না, এখনই রাখো। কেমন ভাবে লাগাচ্ছে দেখো মুখে। আম্মু, আমি পিটবো কিন্তু তোকে। এ হচ্ছে আমাদের ঘরের ডাকু। সবার আগে ওর হাত চলে, আর তার আগে চলে মুখ। কাউকে ভয় করে না, একটা বাজে বাচ্চা। ওইটা ডাক্কান কোথায় ফেলছিস? ওই যে ওইটা আন, লাগা। ওই যে ওইখানে। কারো কথা শোনে না ভাই, কেমন বাচ্চা এটা। এই যে আমাদের প্লেট, ওটা মেয়ের প্লেট, এখানে ছড়িয়েছে, খেয়ে রেখে দিয়েছে। আর এটা আমার। আর ঘরের অবস্থা ভাই, সব একদম এলোমেলো, বিছানাও তুলিনি। এগুলো সব কাজ এখন আমার জন্য বসে আছে। ভাল লাগে না আমার একই কাজ প্রত্যেক দিন করতে। আম্মু, আম্মু, আজকে তুমি বিছানাটা গুছাও, যাও যাও। কম্বলগুলো ভাঁজ করে রাখবে, মশারিটা খুলবে, যাও। না, মায়ের কথা শুনতে হয় মাম্মা, যাও করো। কেমন ভাব দেখাচ্ছে যেন ও পারবে। না, করবো না। রোজ রোজ এই একই কাম করতে করতে না আমি একদম বোর হয়ে গেছি। সত্যি আমার ভালো লাগে না রোজ এই বিছানা গোছাতে। বিয়ের আগে যখন দু বোন একসঙ্গে ছিলাম, তখন এই বিছানা গোছা নিয়ে এত মারামারি করতাম দুজনে মিলে। একজন বিছানা গোছালে আরেকজনের বিছানা পাততে হবে। আর রাত্রেবেলায় যদি মশারি আমি টাঙাতাম, তাহলে সকালবেলা ওর খুলতে হবে। আর যদি ও টাঙাতো, তাহলে আমার খুলতে হবে। এইরকমভাবে দু বোনে কাজ করতাম। আর কখনো কখনো আমার করতে ইচ্ছে করতো না, সেই জন্য দু বোনে খুব মারামারি করতাম, লাস্টে ওকে দিয়েই করাতাম। তো এখন সে কথাগুলো মনে পড়ে, আর ভাবি এই বিছানা গোছানো, ঘর গোছানো নিয়ে এত ঝগড়াঝাটি মারামারি করেছি। এখন সব কাজ একারই করতে হয়, ওরটা ওর করতে হয়, আমারটা আমার করতে হয়। তখন একটা কাজ ছিল, একটা বিছানা ছিল, ওটাই দুজনে ভাগ করে করতাম, তবু আলসেমি লাগতো। আর এখন তো সবার এক্সট্রা এক্সট্রা হয়ে গেছে, ওরটা ওর করতে হয়, আমারটা আমার করতে হয়, সম্পূর্ণই করতে হয়। তো এখন ভাবি সেই দিনগুলোতে যদি মিলতাল করে থাকতাম তাহলে কত ভালো লাগতো, কিন্তু একদমই মিলতাল ছিল না। তো যাই হোক, আমার ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। তবে জানো, অনেক দিন আমি আমার মেশিনটা চালাই না, সেই জন্য বেচারা অযত্নেই পড়ে আছে। মোছাও হয় না, চালাই না বলে একে আমি একটু পরিষ্কারও করার সময় পাই না। তবে ইচ্ছে ছিল মেশিনটাকে বাড়িতে এনে খুব চালাবো, কেনার আগে। তো চালিয়েছি, আমি অনেক কিছু বানিয়েওছি, কিন্তু এখন কদিন ধরে শরীরটা খুবই খারাপ, সেই জন্য এটা চালানো হয় না। আর মেশিনটাতে একদিন পরে পরেই তেল দিতে হয়, কিন্তু আমি ভুলে যাই। তো পরিষ্কার যেহেতু করি না, তেলও দেই না, সেই জন্য মেশিনটা মাঝে মাঝে আমার একটু শব্দ করে। তো আজকে পরিষ্কার করে ওটাকে সুন্দর করে তেল ঠেল দিয়ে ভাবছি রেখে দেবো। তো দুদিন পর থেকে চালাবো, শরীরটা একটু ভালো হলে চালাবো। তো আমার এই মেশিনটা জানো খুব প্রিয় আমার। আমি অনেক কষ্ট করে মেশিন কিনেছি, আর সেলাইয়ের কাজটাও শিখেছি। তো এর পিছনে অনেক বড় একটা গল্প আছে, সেটা তোমাদের অন্য কোনো দিন শোনাবো। সেলাইয়ের কাজ শেখার আমার খুব শখ ছিল, কিন্তু আমি মনে মনে ভাবতাম আমি কোনোদিন পারবো তো সেলাইয়ের কাজ শিখতে। দেখে আমার কাছে খুবই কঠিন আর জটিল মনে হতো, কিন্তু যখন থেকে হাত দিয়েছি, শিখতে শুরু করেছি, আমার কাছে সবটাই ইজি হয়ে গেছে। আর আমি 1 মাসের মধ্যে সেলাইয়ের কাজ শিখে কমপ্লিট করেছি। তবে আমার এই জার্নিটা ছিল অনেক কঠিন। ওই ঘরগুলো সব তো গোছানো হলো, এখন রান্নাঘরের। পাগলের মতো চেহারা হয়ে আছে তাই না আমার? সকাল থেকে মাথায় চিরুনি করিনি আজকে আমি।
জানি না কেন ঠান্ডা আসলে খুব আলসেমি বেড়ে যায়। তো যাই হোক, যেটা বলতে ফোনটা অন করেছি, কথাটা হচ্ছে এবার শীতে প্রথমবার শীতের সবজি দিয়ে, তবে সব সবজি নেই, যেটার ইচ্ছে ছিল যে ফুলকপিও থাকবে তো ফুলকপিটা বাদ, ওটা নেই। তো প্রথম শীতে মটরশুঁটি দিয়ে মানে কড়াইশুঁটি দিয়ে কি খাবো, খিচুড়ি। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আমার যে কড়াইশুঁটি দিয়ে বেশ ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করব, কিন্তু ফুলকপিটা বাদ পড়ে গেল, ওটা নেই ঘরে। তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করে ফেলি, আমাদের 3 জনের খাবার শুধু। তো বসিয়ে দিয়েছি খিচুড়ি, হয়েও গেল আজ। এই যে আমার খিচুড়ি বানাবো 3 জনের জন্য। দেখো কত বড় একটা সসপ্যান বসিয়েছি। এখানে খুব জোর হলে বড় মানুষ দিয়েও 5 জন খেতে পারবে। ছেলে মেয়ের কি এক হাতা খিচুড়ি খাবে, বাকিটা সব আমি খাবো? না না, এতটা খাবো না। ওর বাবাও খুব ভালোবাসে খিচুড়ি খেতে, ওই জন্য একটু বেশি করে রান্না করলাম। ও রাত্রে এসে খেয়ে নেবে যদি ওর ইচ্ছে হয়। আর শীতের প্রায় সব সবজি দিয়েছি, যেমন সিম, আলু, এখানে গাজর, পেঁপে ছিল কিন্তু কেটে দিইনি। পেঁপে আমি ভালো পাই না, কিন্তু আমার জন্য খাওয়া উপকার, তবু আমি খাই না, আমার ভালো লাগে না। আর এখানে আছে বাঁধাকপি, এখানে আছে বেগুনটা ভাজবো এটা আর কি। আর এই যে আজকে শো স্টপার হচ্ছে কড়াইশুঁটি, এটারই লোভ লেগেছে, এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে, তারপর খাবো। আমার জামাটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন, তাই না? না না, এটা ডিজাইন না, তলে টি শার্ট আছে আর উপর দিয়ে নাইটি পরে নিয়েছি সকালবেলায়, তো রাত্রের ড্রেসটা চেঞ্জ করিনি। কত বড় আলসে আমি, চিন্তা করা যায়। করছিস দুটোই? আমু পেট ঢাকো, পেট ঢাকো, ঢাকো, গেঞ্জি নিচে নামাও। কার্টুন দেখার ঠেলা দেখো, কার্টুন চালিয়ে কি হাসি। খাওয়া প্রায় হয়ে গেছে, তারপর মনে পড়েছে আমি তো ভিডিওই করিনি, তারপরে ভিডিও অন করলাম। এই দেখো খাওয়ার নমুনা, মোবাইল চালিয়ে তারপর খেতে হবে। হাম্মু আগরো আগরো, পড়ে যাবে এখন। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। বেগুন ভাজা, আমের চাটনি, পাঁপড় হলে ভালো হতো, কিন্তু পাঁপড় ভাজতে ভুলে গেছি। অন্ধকার হয়ে গেছে আর এখন এসে আমি জামা কাপড় নিতে, একদম ভুলেই গেছিলাম, হাঁপিয়ে গেছি। মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, জামা কাপড়ের কথা ভুলে গেছি। তো নিয়ে যাই সঙ্গে, আবার এনাকেও আনতে হয়েছে। চলো আজকের মতো আমার দিনটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।